ডিমারিয়া ফাইনালে থাকা মানেই শিরোপা নিশ্চিত। ডিমারিয়া মানেই লক্ষ কোটি আলভিসেলেস্তে ভক্তদের হৃদয়ের আকুতি। যে লিওনেল মেসিকে ছাড়া গোটা ফুটবল ইউনিভার্স অপূর্ণ, সেই মেসি আবার অপূর্ণ তার সবচেয়ে প্রিয় বন্ধু আনহেল ডিমারিয়াকে ছাড়া। হ্যাংলা পাতলা গড়নের এই ফুটবলারের কারণেই তো সোনালি ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছিল মেসি। আনহেল ডিমারিয়া স্রেফ আর্জেন্টাইন শিবিরের কোনো ফুটবলারের নাম নয়, তিনি হলেন আলভিসেলেস্তেদের বিস্ময়কর এক জাদুর পাখি। ইতিহাস সাক্ষী, যে ফাইনালে ডিমারিয়াকে মাঠে নামানো হয়নি, সেই সবগুলো ম্যাচেই শিরোপা হাতছাড়া করে ফিরে এসেছে আকাশি সাদা জার্সিধারীরা। 2014 সালে মারাকানার আর্জেন্টিনা বনাম জার্মানির সেই বিশ্বকাপ ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই, যে ম্যাচটিতে সোনালি শিরোপার খুব কাছে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয়েছিল মেসি বাহিনীকে। অনেক আর্জেন্টাইন ভক্ত তো আজও আক্ষেপ করে বলেন, যদি সেই ম্যাচে ডিমারিয়া থাকতো তাহলে হয়তো জার্সিতে তারার সংখ্যা 3টে নয় বরং 4টে হতো। মারাকানার সেই ম্যাচটিতে আর্জেন্টাইন এই জাদুর পাখি ছিলেন ঠিকই, তবে মূল একাদশে নয় বরং সাইড বেঞ্চে। ইনজুরির কারণে মূল একাদশের জায়গা না পেলেও পেইন কিলারের ইনজেকশন নিয়ে মাঠে নামার ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। যদিও শেষমেশ সেই ডাক আর আসেনি। জার্মানদের শেষ মুহূর্তের গোলে সেদিন হেরে যায় আর্জেন্টিনা, সেই সাথে হৃদয় ভাঙে আনহেল ডিমারিয়ার। তবে তার হৃদয় ভাঙার গল্পটা শুরু হয়েছিল সেই শৈশব থেকেই। পরিবারের সীমাহীন দারিদ্রতা, সহপাঠীদের শত ঠাট্টা তামাশা কিংবা প্র্যাকটিসের সময় কোচের বকাঝকা সবকিছুই তাকে কষ্ট দিত, আর তার সকল কষ্টের একমাত্র ঔষধ ছিল ফুটবল। রোজারিও এই ফুটবলার শৈশব থেকে ফুটবলকে নিজের মনে প্রাণে ধারণ করতেন। 1992 সালে টরেটোর যুব দলের হয়ে ক্লাব ফুটবলে হাতেখড়ি হয় ডিমারিয়ার। পরের বছর তাকে তুলে আনা হয় রোজারিওর সেন্ট্রালের ইউথ টিমে। একই দলের হয়ে 2005 সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন এই আর্জেন্টাইন মেগাস্টার। রোজারিও সেন্ট্রালের হয়ে 2 বছর খেলার পর 2007 সালে পর্তুগিজ ক্লাব বেনেফিকায় পাড়ি জমান ডিমারিয়া। বেনেফিকার জার্সিতে খুব অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন এই রাইট উইঙ্গার। তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পর্তুগিজ ক্লাবটি বেশ কয়েকটি মেজর ট্রফি জয় করে নেয়। তারপর 2010 সালে ডিমারিয়ার ফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত সামনে আসে। সে বছর 25 মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে নিজেদের দলে ভেড়ায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মাদ্রিদিস্তাদের হয়ে 4 বছরের ক্যারিয়ারে সর্বমোট 190 বার মাঠ মাতিয়েছেন এই আর্জেন্টাইন। করেছেন 36টি গোল এবং অ্যাসিস্ট করেছেন 85 বার। তার আমলের একটি চ্যাম্পিয়ন্স ট্রফি, 2টি স্প্যানিশ কাপ, একটি স্প্যানিশ সুপার কাপ ও একটি ওয়েফা সুপার কাপ জয় করেছে লস ব্ল্যাঙ্কোসরা। 2014 সালে সান্তিয়াগো বার্নাব্যু হতে বিদায় নেওয়ার পর তিনি এক সিজনের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামেন। পরের বছরই তাকে নিজেদের দলে যুক্ত করে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মান। পিএসজির হয়ে দীর্ঘ 8টি বসন্ত পার করার পর ডিমারিয়ার ঠাঁই হয় ইতালির জনপ্রিয় ক্লাব জুভেন্টাসে। 2023 সালে তিনি জুভেন্টাস ছেড়ে নিজের পুরানো ক্লাব বেনেফিকায় ফিরে আসেন এবং বর্তমানে তিনি বেনেফিকার জার্সিতে নিজের ক্যারিয়ারের শেষ ভাগ টেনে নিয়ে যাচ্ছেন। তবে ডিমারিয়ার ক্লাব ক্যারিয়ারের চেয়ে তার ন্যাশনাল ক্যারিয়ারটাই বেশি উজ্জ্বল। 2008 সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত সর্বমোট 145 বার আকাশি সাদা জার্সিতে মাঠে নেমেছেন ডিমারিয়া। বিশেষ করে ফাইনাল ম্যাচগুলোতে তাকে ছাড়া আলভিসেলেস্তেরা একেবারেই অপূর্ণ। 2008 সালের অলিম্পিক ফাইনাল থেকে শুরু করে 2021 সালের কোপা আমেরিকা ও 2022 সালের বিশ্বকাপ ফাইনালে গোল এসেছে তার পা থেকে। ফাইনালে ডিমারিয়ার পা থেকে গোল আসা মানেই আর্জেন্টিনার জয় আটকানো এক কথায় ইম্পসিবল। তাই কোনো ভক্ত তার নাম দিয়েছিলেন ফাইনালের নায়ক। দিন শেষে দলের হয়ে এত অর্জনের পরেও আর্জেন্টাইন এই সুপারস্টার চুপ করে সটকে পড়েন চোখের আড়ালে। আর্জেন্টিনার এই স্বপ্ন সারথি আজীবন ফুটবল ভক্তদের হৃদয়ে গেঁথে রইবেন। আর্জেন্টিনার জয়ের নায়ক রোজারিওর বিস্ময় বালক অথবা মেসির সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে।